আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণ প্রিয় মুরব্বীরা এবং ছোট ছোট বাচ্চারা, আপনাদের সামনে আমি কিছু মসজিদ সম্বন্ধে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলাইহি ওয়াসাল্লাম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজ পবিত্র শুক্রবার, আমার দয়াল নবীজি বলেন হাদিস শরীফে, যারা গরিব তাদের জন্য জুম্মার নামাজ, হুজুরে কালবে জুম্মার নামাজ যারা আদায় করবে তাদের জন্য হজের সওয়াব। তাই এই যে আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন আপনারা আসছেন, এই শুক্রবার দিন খুবই গুরুত্বপূর্ণ। জুম্মার নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখেন আপনারা অনেকেই জুম্মার নামাজে আসতে পারে না, বিভিন্ন কাজে রয়েছেন, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হইল। তা আপনারা আসছেন আল্লাহর দরবারে এই জুম্মার নামাজ পড়ার জন্য। আল্লাহর মহান ওলি গাউসুল আজম খাজা শাহ এনায়েতপুরী রাদিয়াল্লাহু আনহু জামিয়া মসজিদে আসছেন। তাই আল্লাহ দরবার সবাই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু বলবো না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত কথা, মুরিদ কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু। আপনার হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন নবী ছিল। ইলমে তাসাউফ শিক্ষা করার জন্য খাজা খিজরি আলাইহিস সালামের কাছে যাওয়া লাগছে। তা ওই হযরত মুসা আলাইহিস সালামের এক সাহাবী ছিল, তখন বললেন, হুজুর, এই জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোককে, তুমি কি তাও জানো না আমি মুসা? তখন আল্লাহ পাকে ওহী নাজিল করলেন যে, না মুসা, তোমার থেকে অধিক জ্ঞানের অধিকারী চিনে, যিনি দুই সাগরের মাঝে বিরাজ করে, খাজা খিজির আলাইহিস সালাম, তার কাছে যে নিয়ামত দিছি তোমার কাছে ওই নিয়ামত নাই। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি কি তার নিকটে যাইতে পারি? তিনি তখন ওই খাজা খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য ওই তার সাহাবী নিয়ে চললেন। তখন যেতে যেতে সাগরের মাঝখান থেকে একটা মাছ নিয়ে তিনি গেলেন। তখন ওই মাছটা হারাই ফেললো। তখন দেখলেন ওই মাছ যে দিতে গেছে ওদিক দিয়েই রাস্তা তৈরি হয়েছে। তখন যাওয়ার পরে দেখলেন খাজা খিজির আলাইহিস সালাম এই জায়গায়। তখন সালাম দিলেন। তখন উত্তর দিয়ে তখন খাজা খিজির আলাইহিস সালাম বলল, আপনি কি সেই বনী ইসরাইলের মুসা? তখন বলে, হ্যাঁ। যে আমি কি হুজুর আপনার কাছে এলমে তাসাউদের জ্ঞান অর্জন করতে পারি? আপনি তো ওই ধৈর্য আপনার ভিতরে নাই। তখন যাক, অনেক এই তাসাউদের জ্ঞান শিক্ষা করার জন্য খাজা খিজরির আলাইহিস সালামের কাছে একজন নবী হয়ে যান লাগছেন। তারপরে জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা ছিল, তিনি শামসের তাজবীরের কাছে যান লাগছে। তখন জালালউদ্দিন রুমি বলছেন যে, আমি যখন মাওলানা ছিলাম না, তখন লোকে আমার মাওলানা বলছে, আর আমি এখন মাওলানা হয়েছি শামসের তাজবীর পদধূলির কারণে, তখন আমার লোকে আমার পাগল বলে বস করতো। তাহলে দেখেন, শামসের তাজবীরে পদধূলির কারণে জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা হইলো, মুসলিম হাদিস লেখার তার ক্যাপাসিটি হইলো। তাহলে দেখেন, আমরা এই মাদারগঞ্জের ভিতরে, এই খিলগাটি গ্রামের ভিতরে 90% লোকই তরিকাপন্থী। খাজা এনায়েতপুরী, খাজা শম্ভুগঞ্জি, বিভিন্ন জায়গায় আছেন তরিকাপন্থী। তরিকার আমল করতে হইব শরীয়ত হুকুম মারিফত আমল।
আদবে আউলিয়া বেদবে দুলিয়া, আদব বুদ্ধি মহব্বত সাহস এটি তেলের ভিতরে পয়দা করতে হইব। যেরকম আপনার একটা আমের আঠির ভিতরে একটা বিরাট বড় আম গাছ লুকায় থাকে, এটা বাস্তব, তিনি হাজার হাজার আম দিবে। একটা বটের বিচির ভিতরে একটা বিরাট বড় একটা বট গাছ লুকায় থাকে, এটা বাস্তব। তা আপনি যে সঙ্গা এলমে তাসাউত হইলেন, তরিকাবন্দি হইলেন, পবিত্র শাহাদাত আঙ্গুল দিয়ে কালবের মুকাম দেখাই দিল। তাই ওই যে 70,000 পর্দার ভিতরে এক টুকরা গোস্ত আল্লাহর ভেদে দুরিয়া আল্লাহ পাকে ওই কালবের মুকাম আপনি জাগ্রত করেন, ওই গোস্তের টুকরাটাকে কালবর ইডা মাকামটা হাসিল করেন, তাহলে তো আপনি পাইবেন। তাসাউতের জ্ঞান অর্জন করতে গেলে অনেক, যেরকম আমরা যারা উন্নত ভাবে তরিকাতে নিছি, যেরকম মুরাকাবা মুশাহাদা এবং কি এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ। আমরা আমাদের তরিকতের নাম হলো যেরকম নকশবন্দি মুজাদ্দিদিয়া, শেখ মুজাদ্দিদ আল ফেসানি আমাদের তরিকতের ইমাম। শেখ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ওজিফা হইলো আপনার এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ আপনার এটা পড়তে হবে, এটা মিস নাই। আপনি মুজাদ্দিদ তরিকা নেওয়ার পরে আপনার 500 বার দুরূদ শরীফ এটা আপনার উপর দাখিল হয়ে গেছে। আপনি এশা নামাজের পরে 500 বার দুরূদ শরীফ করে তারপরে আপনি বিছানায় পিঠ লাগাবেন। তারপরে যেরকম খাজা এনায়েতপুরী বলছেন যে ক্ষুধার গজব থেকে যদি বাঁচিতে চাও, শেষ রাত্রিকে আল্লাহকে এই নাম ধরে রাখো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল লিল আলামিন। এই যে একটা কথা, যে আল্লাহর যারা নৈকট্য লাভ করছে আল্লাহর ওলিরা এবং কি তার নিসবতে যায় যারা তরিকা সাধনা করছেন, মুরিদানরা যারা আছেন, আমার আমার আব্বারা দেখছি এবং আমার চাচারা দেখছি, তারা রহমতের সময় ডাক দিত, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এই যে ডাকটা আল্লাহর সিফাতি নাম ধরে ডাকতো। তাহলে আপনারা ওইভাবে এগিয়ে যাবেন। আপনাদের মসজিদের ইমাম আমাদের শ্রদ্ধেয় আজাদ ভাই আছেন, আজাদ ভাইয়ের উদ্দেশ্য বলবো, আপনার তরিকাতের যে আপনি যদি কার কাছে তরিকা নিচ্ছেন, হয়তো আপনার শিক্ষাগুরু আসলে যশপত সরকার কথা বলছেন, যাই হোক তরিকাতারই আপনারা মাগরিবের নামাজের পরে যেরকম আমাদের ফাতিহা শরীফ পড়ে মোনাজাত এটা করবেন, সেরকম আমাদের জুম্বার পরে সুন্নতের পরে তরিকতের নিয়মে 2 করে 4 রাকাত নফল নামাজ এটি শিক্ষা দিবেন। দেখবেন আপনার দ্বারা যদি শিক্ষা হয়ে যায়, তাহলে দেখবেন আপনিও এর ভিতরেই পাইবেন। তা আমল শরীয়ত যেরকম হুকুম, মারিফত আমল। ইসলাম খাজা শম্ভুগঞ্জি বলছেন, বাবা ইসলাম শুধু শরীয়ত না, ইসলাম শুধু তরিকত না, এলমে শরীয়ত তরিকত হকিকতে মারিফতে পূর্ণ ইসলামে দাখিল হইতে হবে। আমরা পূর্ণ ইসলামে যদি দাখিল হইতে পারি, তাহলে আমাদের এহকালে ভয় নেই, পরকালে ভয় নেই, বেহেস খোঁজার লাগবে না, বেহেস আপনার কাছে আসবেন। তাই আপনারা, আমি আপনাদের কাছে এই যে মসজিদটা, এটা যে একটা আল্লাহর মহান ওলির নামে যে মসজিদটা, হয়তো নামটা প্রকাশ হয় না, এখন নামটা প্রকাশ হয়েছে। এই যে আগামীতে হয়তো উদ্যোগ নিতে পারবে, যে সাইডে আপনার সাইডে পাগার আছে, এটা ভরে একটা ঈদগাহ মাঠও করার ইচ্ছা এরা করছেন। এটা করলে আপনাদেরই ভালো। তারপরে উপরে 3 তলা করার ইচ্ছা আছে। তারপরে আমি উদ্যোগ নিছি, আমি তো আল্লাহ যদি বাঁচা রাখে আগামীতে গরম আসার আগে একটা আইপিএস এর আমার ওই যে ভাইসটা বললো যে আমরাও আপনারা হেল্প করবো, একটা আইপিএস। এই যে গরমের সময় নামাজ পড়তে অনেক মুরব্বীদের গরমে কষ্ট, আইপিএস হলে একটু ফ্যানের বাতাস হতে পারে, পানির অজু করতে সুবিধা হইব। আইপিএস আপনারা মসজিদের দিকে খেয়াল রাখবেন, আল্লাহর ঘর এটা আপনাদের করার। তারপরে কিছু আমাদের আরো বাকি রয়েছে, মেহরাবের উপরে টাইলস, তারপরে এটি বিভিন্ন, এটি আমি যতটুকু পারি আমার ঢাকা আমার ভাই বেড়াদাররা আছে এবং কি আমার বন্ধু বান্ধবরা আছে, তারপরে বিভিন্ন জাকের ভাইরা আছে, এরা আমাদের হেল্প করলে আমি ইচ্ছা আছে আমাদের এই খিলকাটিতে ঐতিহ্য মসজিদ যেটা, এটা মসজিদটা আরো বড় করা। মসজিদের প্রতি আপনারা খেয়াল করবেন। আপনারা আমি একটা কথা বলি, কম দিয়া শরীক থাকবেন, কিন্তু বেশি দিয়া করে আফসোস করবেন না। কম দিয়া শরীক থাকবেন, বেশি দিয়ে আফসোস করবেন না। যেটুকু আগে গ্রাম অঞ্চলের লোকেরা মুষ্টি চাউল এই করতো, আপনারা কম দিয়ে শরীক থাকবেন এবং কমের ভিতরে আল্লাহ আপনাকে বরকত দিব। তা আমি আর বেশি দ্বিধাদ্বন্দ্ব করবো না, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং কি আমার ভাই আছে, ছোট ভাই আছে, বন্যা আছে, এদের জন্য রাজীব ভাই আছে, এদের জন্য, সবার জন্য, আমার চাচা সৌদিয়া চাচা
অপমান কাকা আছে, তারপর আমার বড় জ্যাঠা মিয়া আছে, নসিমউদ্দিন সরকার, এর জন্য দোয়া করবেন। তারপরে আমার আরো ভাই ব্রাদার আছে, তারপরে এদের জন্য দোয়া করবেন। আর বেশি করে আজকে আমরা জুম্মা নামাজের পরে মিলাদ আছে, আপনাদের কিছু তবরকের ব্যবস্থা করেছে। আমার একটা নাতিন হয়েছে, নাম খাদিজা। ওই বেশ কিছুদিন আইসিইউতে ভিতরে আসছিল, এখন আল্লাহ রহমতে সুস্থ আছে। আপনারা দোয়া করবেন বেশি করে। আমরা চাই ইসলাম শান্তির ধর্ম, আমরা ওই বিভিন্ন উস্কানিমূলক করব না, আমরা শান্তির ধর্ম। আমরা দয়াল নবীজির মহাব্বতে আমরা দুরূদ পড়ি, এটা আজীবন ভরা পড়ে যাব। আমরা দয়াল নবীজি, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, এই নবীজির মহব্বতে, হাউস মহব্বতে, নবীজির মহব্বত যার জেলের ভিতরে থাকবো সে প্রকৃত হবে। আর বেশি করবো না। ওমা আলাই ইল্লাল বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।